আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষ লাভের আশায়। প্রতি বছর আজকের দিনে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় জমান গঙ্গাসাগরে। আজকের কি ছবি সরাসরি আপনাদের নিয়ে যাব গঙ্গাসাগরে। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, সকাল থেকে কি ছবি সেখানে দেখতে পাচ্ছ, পাশাপাশি নিরাপত্তার কি বন্দোবস্ত? একেবারেই তোমাকে দেখিয়ে রাখি যে ছবি দেখাবো, গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ, কপিল মুনির আশ্রম, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পুণ্যার্থীর ভিড়ে একেবারে ঠাসা। তোমাকে দেখাবো সেই ছবি। ক্যামেরাম্যান ভগবান শাহ যেটা দেখাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেই স্নান সারছেন এবং এই স্নান সারার পর তারা সোজাসুজি চলে যাবেন তাদের পুজো দেবেন এবং মোক্ষ লাভের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমিয়েছেন গত কয়েকদিন ধরে। তার সংখ্যাটা কিন্তু গতকাল বেলা 3টে পর্যন্ত 60 লক্ষ হয়ে গিয়েছে, তেমনটাই রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। তোমাকে যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ শুধু মানুষ আর মানুষ, যারা মোক্ষ লাভের আশায় দূর দূরান্ত থেকে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন। এবং এইসব মানুষগুলো অর্থাৎ এই পুণ্যার্থীরা যাতে পুণ্য লাভ করতে পারেন, মোক্ষ লাভ করতে পারেন এবং সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে কারণে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কি বন্দোবস্ত করে আতশত করা রয়েছে। এই গঙ্গা স্নান যারা সারছেন তাদের কোনো রকম বিপদ যাতে না ঘটে যায় সেই বিষয়টা নজরদারিতে রাখার জন্য টহলদারিতে রয়েছে বিভিন্ন স্পিড বোট, পুলিশের বোট, সিভিল ডিফেন্স, তারা যেমন নজরদারি চালাচ্ছে, তার পাশাপাশি ড্রোনের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় সেই নজরদারি চলছে। এবং মেলা প্রাঙ্গণ শুধু নয়, মেলা প্রাঙ্গণে আসার যে রাস্তা একেবারে বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ প্রত্যেকটি জায়গাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা রাখা রয়েছে, যাতে কোনো রকম ভাবেই নজর এড়িয়ে যেতে না পারে, কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। আমাকে বলে রাখি, আজ যে পুণ্য লগ্ন, পুণ্য স্থানের যে সময়, যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ কিন্তু শুরু হচ্ছে আজ অর্থাৎ কিনা 14 তারিখ দুপুর 1:19 থেকে, এবং যা কিন্তু থাকবে আগামীকাল অর্থাৎ 15 তারিখ দুপুর 1:19 পর্যন্ত। এই সময়টাই কিন্তু হচ্ছে মূল সময়, যে সময় পুণ্য স্নানের সময়, যেটা এই সময়টাই কিন্তু তিথি অনুযায়ী নির্ধারিত। এবং একটা ছবি দেখাবো তোমাকে, দেখাতে বলবো ভগবান শাহকে দূরে স্পিড বোর্ডের মাধ্যমে যতটুকু দেখানো সম্ভবপর আমরা দেখানোর চেষ্টা করছি। স্পিড বোর্ডের মাধ্যমে এভাবেই কিন্তু পুণ্য স্নান যারা সারছেন তাদের উপরে নজরদারি রাখা হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে, এমনকি সিসিটিভিতে ঘুরে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ। এই যে গোটা পরিস্থিতিতে পুণ্য লাভের আশায় বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন, সেই ভিড় তুমি চাক্ষুষ করতে পারছো, দর্শকরা দেখতেই পাচ্ছি যে কত সংখ্যক মানুষ এসেছে এবং এই ভিড়টা কিন্তু আরও বাড়বে, তেমনটাই প্রশাসন থেকে বলা হচ্ছে। এবং গতকাল বেলা 3টে পর্যন্ত মোট 7 লক্ষ মানুষ ইতিমধ্যে এসে গিয়েছেন, যারা কিন্তু এই গঙ্গাসাগরে পুণ্য স্নান সারার জন্য এসেছেন। স্বাভাবিকভাবেই গত বছর যে কুম্ভ মেলার কারণে পুণ্যার্থীর সংখ্যা খানিকটা কম ছিল, এবার কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে, সে চিত্রই ধরা পড়ছে। এবং যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা একেবারে সুনির্দিষ্ট করা হয়েছে, বন্দোবস্ত করা হয়েছে। ধন্যবাদ হিন্দোল। গঙ্গাসাগর এবং প্রয়াগরাজের ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। সাগরের জল স্পর্শ করে পুণ্য লাভের আশায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই দুই জায়গাতেই। এসআইআরে জীবিত মৃত নিয়ে বিতর্কের আবহে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4000 ফর্ম 7। আর ওই গাড়ির ছবি দেখিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। আর এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এসআইআরে এবার 7 নিয়ে সংঘাত, বিতর্কের কেন্দ্রে ফর্ম 7। এসআইআরে খসড়া ভোটার তালিকায় এমন অনেককে মৃত বলে দেখানো হয়েছে যারা জীবিত, ফলে হয়রানির শিকার হয়েছেন তারা। এসআইআরে জীবিত মৃত নিয়ে এই বিতর্কের আবহেই এই দিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4000 ফর্ম 7। এই ফর্ম 7 কি? ফর্ম 7 ব্যবহার হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য। সূত্রের খবর, ফর্মগুলিতে জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, যার অধিকাংশই তালডাংরা বিধানসভা কেন্দ্রের। ফর্ম সহ ওই গাড়িটিকে আটকান তৃণমূলের কয়েকজন কর্মী। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে 5 বিজেপি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে 2জনকে আটক করা হয়েছে, বাকি 3জন পালিয়ে যান।
বাজেয়াপ্ত করা হয়েছে ফর্মগুলি। এদিন ওই গাড়ির ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। ফর্ম 7 অর্থাৎ কোনো ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট মানে ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম দু জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। বিজেপির সমালোচনা করে এক্স হ্যান্ডেলে টিএমসির পক্ষ থেকে লেখা হয়েছে, খুবই উদ্বেগজনক, বিজেপি নেতা, দলের সদস্য এবং সংশ্লিষ্ট বুথ স্তরের এজেন্টরা এসটিও এবং ডিএমদের অফিসে হামলা চালাচ্ছে এবং ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক ফর্ম 7 জমা দিতে ইআরও এবং এই আরওদের উপর চাপ সৃষ্টি করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে এবং হাজার হাজার ফর্ম গাড়িতে ভরে একবারে জমা দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার বলছি, একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ। পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। অন্যদিকে সন্দেহভাজন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে চুচুড়া এসটি অফিসের বাইরে এই দিন বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও বিতর্কের কেন্দ্রে সেই ফর্ম 7। বিজেপির অভিযোগ, ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন মহকুমা শাসক। ঘটনার ভিডিও দিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, এই ইচ্ছাকৃত টালবাহানা আর কিছুই নয়, এটি একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা। বৈধ আপত্তিগুলিকে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে রক্ষা করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। পরে বিজেপির এক প্রতিনিধি দল মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিক্রিয়ার জন্য মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একই অভিযোগ উঠেছে দুর্গাপুরেও। বিজেপির অভিযোগ, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম দুই বিধানসভা এলাকার প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হয়নি। এখানেও মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।